কাশ প্যাটেলকে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের এফবিআই নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করেছে। সিনেটে 51-49 ভোটে তার নিয়োগ নিশ্চিত হয়েছে, যেখানে রিপাবলিকান সেনেটর সুসান কলিন্স এবং লিসা মুরকোভস্কি ডেমোক্র্যাটদের সঙ্গে বিরোধিতা করেছেন। প্যাটেল একজন প্রাক্তন ফেডারেল ডিফেন্ডার এবং বিচার বিভাগের প্রসিকিউটর, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তিনি পূর্বে হাউস ইন্টেলিজেন্স কমিটিতে কর্মরত ছিলেন এবং ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে জাতীয় নিরাপত্তা কাউন্সিল ও প্রতিরক্ষা বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নিয়োগের পর প্যাটেল ঘোষণা করেছেন যে এফবিআই এর স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ন্যায়বিচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধতা পুনঃস্থাপন করবেন। তিনি উল্লেখ করেছেন যে বিচার ব্যবস্থার রাজনৈতিকীকরণ জনসাধারণের আস্থা নষ্ট করেছে, যা তিনি অবসান করতে চান। তার লক্ষ্য হল ভালো পুলিশদের পুলিশ হতে দেওয়া এবং এফবিআই এর প্রতি আস্থা পুনরুদ্ধার করা। তবে প্যাটেলের নিয়োগ বিতর্কিত হয়েছে। ডেমোক্র্যাটরা উদ্বেগ প্রকাশ করেছেন যে তিনি রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন। সিনেটর ডিক ডারবিন বলেছেন, প্যাটেলের নিয়োগ জাতীয় নিরাপত্তার জন্য বিপর্যয়কর হতে পারে। প্যাটেল পূর্বে ডিপ স্টেট ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেছেন এবং এফবিআই এর সমালোচনা করেছেন, যা তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। এছাড়া প্যাটেলের নিয়োগের পরপরই বিচার বিভাগ এফবিআই এর উচ্চপদস্থ কর্মকর্তাদের বরখাস্ত করেছে এবং জানুয়ারির 6, 2021 এর ক্যাপিটল দাঙ্গা সম্পর্কিত তদন্তে জড়িত এজেন্টদের নাম চেয়েছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে বলে সমালোচকরা মনে করছেন। প্যাটেল প্রতিশ্রুতি দিয়েছেন যে তার নেতৃত্বে এফবিআই রাজনৈতিক প্রতিশোধমূলক কাজ থেকে বিরত থাকবে এবং সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। তবে তার অতীত মন্তব্য ও কার্যক্রমের কারণে অনেকেই সন্দিহান রয়েছেন। এফবিআই এর মতো সংস্থার নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখা গণতান্ত্রিক প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং প্যাটেলের নেতৃত্বে এ বিষয়ে কিভাবে উন্নতি হয় তা সময়ই বলে দেবে।